বাইনারি ট্রেডিং এ সফল হতে যে বিষয়গুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে হচ্ছে প্রথমে শিখতে হবে, তারপরে ইনকামের চিন্তা করতে হবে। অনেকে প্রথম দিন থেকেই অনেকে প্রথম দিন থেকেই টাকা আয় করতে চায়। কিন্তু মার্কেট আগে বুঝতে হবে, তারপরে ট্রেড করতে হবে। লার্নিং ফার্স্ট, আর্নিং লেটার। ওকে? তো দ্বিতীয়ত হচ্ছে আপনাকে লোভ কন্ট্রোল করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে লোভ কন্ট্রোল করতে হবে। একদিনে বড়লোক হওয়ার চিন্তা আপনার মধ্যে থাকলে আপনি এখানে কিছু করতে পারবেন না। ফার্স্ট অফ অল আপনাকে লোভ কন্ট্রোল করতে হবে। লোভ যত বেশি, লস তত বেশি। ওকে? লোভ যত বেশি, লস তত বেশি। ছোট ছোট প্রফিট, ছোট ছোট প্রফিটে একদিন আপনাকে বড় সফলতা এনে দিবে। ছোট ছোট প্রফিট আপনাকে একদিন বড় সফলতা এনে দিবে। ক্লিয়ার? তৃতীয়ত হচ্ছে ইমোশন দিয়ে না, প্ল্যান দিয়ে ট্রেড করতে হবে। ক্লিয়ার? আপনি ইমোশন দিয়ে যদি ট্রেড করতে চান আপনার লস হবে। আপনি ইমোশন দিয়ে যদি ট্রেড করতে চান মাস্ট বি আপনার লস হবে। সুতরাং প্ল্যান দিয়ে ট্রেড করতে হবে। রাগ, ভয়, অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে আপনি যখনই ট্রেড করতে যাবেন আপনার অ্যাকাউন্ট জিরো হবে মাস্ট বি। সুতরাং এই আপনার মধ্যে যদি রাগ থাকে বা আত্মবিশ্বাস অতিরিক্ত হয়ে যায় তখন আপনি হচ্ছে অ্যাকাউন্ট জিরো করবেনই ভাই, সিরিয়াসলি। তো প্রতিটা ট্রেডের আগে মাস্ট বি আপনার মধ্যে একটা প্ল্যান থাকতে হবে। ওকে? প্রতিটা ট্রেডের প্রতিটা ট্রেডের আগে আপনার মধ্যে মাস্ট বি একটা হচ্ছে প্ল্যান থাকতে হবে। এবং চতুর্থত হচ্ছে মানি ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই, সিরিয়াসলি। মানি ম্যানেজমেন্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক ট্রেডে পুরো ব্যালেন্স ব্যবহার করে অনেক মানুষ। অনেকেই আছে যারা বিগিনার আছে তারা তো বোঝেই না। অনেকেই আছে তারপর হচ্ছে মানে একটা ট্রেডেই আপনার ফুল অ্যামাউন্ট মানে ইউজ করে। এটা আসলে ট্রেডিং না ভাই, সিরিয়াসলি। এটা ওয়ান কাইন্ড অফ গ্যাম্বলিং। তো আপনাকে হচ্ছে 2% থেকে 5% রিস্ক নিতে হবে সর্বোচ্চ। ক্লিয়ার? এটা হচ্ছে প্রফেশনাল ট্রেডারদের বৈশিষ্ট্য বা নিয়ম। এখন আপনি যদি একজন প্রফেশনাল ট্রেডার হন ডেফিনেটলি, বা প্রফেশনাল ট্রেডার হতে চান, মাস্ট বি আপনাকে হচ্ছে এই মানি ম্যানেজমেন্ট করতে হবে। মানি ম্যানেজমেন্ট এখন কিভাবে করবেন, কতটুকু পার ট্রেডের রিস্ক নেবেন, এই বিষয়ে ফুল ইন ডিটেলসে ক্লাস আমার ইউটিউবে আছে, দেখবেন হচ্ছে প্লেলিস্ট করা 1 নাম্বার ক্লাস। ক্লিয়ার? ওকে, 5 নম্বরে হচ্ছে ভালো মার্কেট ছাড়া ট্রেড নেওয়া যাবে না। ক্লিয়ার? ভালো মার্কেট ছাড়া মানে গুড মার্কেট, সোজা কথা হচ্ছে গুড মার্কেট ছাড়া ট্রেড করা যাবে না। এখন গুড মার্কেট কোনটা, ব্যাড মার্কেট কোনটা, এটা জানতে হলে ডেফিনেটলি আমার ইউটিউবে প্লেলিস্ট করা ক্লাস আছে, আপনি ওই ক্লাসগুলো একটু চেক করেন, তাহলে বুঝতে পারবেন। সবসময় মার্কেটে এন্ট্রি নেওয়া যাবে না। ক্লিয়ার? ধরুন হচ্ছে আপনাকে অনেক সময় এন্ট্রি দিচ্ছে, আপনাকে অনেক মার্কেট অনেক সময় হচ্ছে আপনাকে লোভ দেখাবে, সব ট্রেডে মানে এন্ট্রি নেওয়া যাবে না। মার্কেট খারাপ হলে অপেক্ষা করতে হবে। প্যাটেন্স ইজ পাওয়ার, সোজা কথা, ধৈর্যই হচ্ছে আপনার শক্তি। ক্লিয়ার? প্যাটেন্স ইজ পাওয়ার। তো 6 নম্বরে হচ্ছে লস হলে রিভেঞ্জ ট্রেড করা যাবে না। কারণ আপনি যখনই হচ্ছে রিভেঞ্জ ট্রেড করতে যাবেন মাস্ট বি আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে ভাই, সিরিয়াসলি। সুতরাং রিভেঞ্জ ট্রেড করা যাবে না। ধরুন এক্সাম্পল স্বরূপ আপনার স্টপ লস হিট হয়েছে, ওকে ফাইন, আপনার আপনার স্টপ লস হিট হয়েছে, আপনি মার্কেট থেকে উঠে যান। কারণ মার্কেট আজীবন পড়ে থাকবে ভাই। আপনার আমার যদি ব্যালেন্স না থাকে আমরা পরের দিন রিকভার করতে পারবো না। ক্লিয়ার? আমরা পরের দিন রিকভার করতে পারবো না, কারণ রিকভার করতে হলেও তো মাস্ট বি আপনার মধ্যে হচ্ছে আপনার কাছে ব্যালেন্স থাকা লাগবে, তাই না? তো একটা লসের পর সাথে সাথে বড় কোনো ট্রেড প্লেস করা যাবে না, ঠান্ডা মাথায় ট্রেড করতে হবে। ক্লিয়ার? তো পরবর্তীতে আপনার হচ্ছে হাতে গোনা 2 থেকে 3টা স্ট্র্যাটেজিতে আপনি ফোকাস দেন। 2 থেকে 3টা জিনিস। আপনি দুনিয়ার সব কনসেপ্ট আপনার জানার দরকার নাই। এখন বর্তমানে ভাইরাল পাওয়ার কনসেপ্ট আছে, আমি যেটা শিখিয়ে থাকি। প্লাস হচ্ছে এর আগের প্রাইস অ্যাকশন, সাপোর্ট রেজিস্ট্যান্স, বক্র চক্র বহুত কিছু আছে। হ্যাঁ, লেভেল টেবল। এখন বিষয়টা হচ্ছে আপনি 3 থেকে 4টা কনসেপ্ট জানেন, ওকে ফাইন, বাট আপনি একটা ট্রেড করার আগে সময় পাবেন অনলি 30 সেকেন্ড। এখন এই 30 সেকেন্ডের মধ্যে দুনিয়ার সব কনসেপ্ট কি আপনি অ্যাপ্লাই করতে পারবেন? নো, পারবেন না। দুনিয়ার সব কনসেপ্ট আপনি তখন হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন না। তো মাস্ট বি আপনাকে কি করতে হবে? মাস্ট বি আপনাকে হচ্ছে হাতে গোনা 2 থেকে 3টা টপিকের উপর ফোকাস দিতে হবে। যখন ওই 2 থেকে 3টা টপিকের উপর আপনি মাস্টার হয়ে যাবেন, না প্রফিট করা ইজিলি। আপনি 5টা ট্রেড নিলে 4-5টা মানে 4টা ট্রেড উইন হবে। মার্কেট ভালো থাকলে 5টাও হতে পারে। ক্লিয়ার? তো এর পরবর্তীতে আপনার একটা ট্রেডিং জার্নাল রাখুন। ক্লিয়ার? কখন লাভ কখন লস হচ্ছে এই জিনিসগুলো আপনি লিখে রাখুন। প্রয়োজনে আপনি আপনার টেলিগ্রামে একটা সুন্দর করে নিজে একটা গ্রুপ ক্রিয়েট করে রাখেন, প্রত্যেকটা ট্রেডের স্ক্রিনশট ওখানে দিয়ে রাখেন, প্লাস একই সাথে আপনি স্ক্রিনশটের সাথে লিখে রাখেন যে এই কারণে এই ট্রেডটা নিয়েছেন, লাভ লস যেটাই হোক আপনি প্রত্যেকটা ট্রেডের রিজন লিখে রাখেন। পরবর্তীতে কি হবে, আপনি যখন একটা ফ্রি টাইমে আছেন, আপনি শুইতে গেলেন, মোবাইলটা হাতে নিয়ে স্ক্রল করতেছেন, আপনি ওই গ্রুপে ঢুকে স্ক্রিনশটগুলো দেখতেছেন। ওই স্ক্রিনশটগুলো যখন আপনি দেখবেন তখন আপনার একটা অন্য রকমের প্র্যাকটিস হয়ে গেল। হ্যাঁ, এই প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এতে নিজের ভুলগুলো আপনি সহজে বুঝতে পারবেন। ওকে? তো তারপরে হচ্ছে মানসিক চাপ নিয়ে কখনো ট্রেড করা যাবে না। ক্লিয়ার? মানসিক চাপ নিয়ে কখনো ট্রেড করা যাবে না। কেন যাবে না?
কারণ স্ট্রেস, টেনশন, রাগ থাকলে আপনি ট্রেড করবেন না। শান্ত মন এবং ভালো ডিসিশন নেয়। আপনার মনটা যদি স্থির থাকে, শান্ত থাকে, আপনাকে একটা সুন্দর ডিসিশন নিতে সাহায্য করবে। আপনার মধ্যে যদি রাগ থাকে, আপনি যদি কারোর সাথে ঝগড়া করে আসেন, তখন আপনার মাইন্ড ফ্রেশ না, আপনি উল্টোপাল্টা জায়গায় ট্রেড প্লেস করে থাকবেন। আপনার কাছে মনে হবে এই ট্রেডটাই প্রফিট হবে, এই ট্রেডটা প্রফিট হবে। সুতরাং আপনাকে হচ্ছে মানসিক চাপ নিয়ে ট্রেড কখনোই করা যাবে না। ক্লিয়ার? তো লাস্ট যে কথাটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন সফলতার মানে ডিসিপ্লিন হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। ওকে, আপনার কাছে নলেজ আছে, আপনার কাছে আহামরি টাকা আছে, আপনি ধরেন হচ্ছে বিল গেটস, আপনি ধরেন হচ্ছে নলেজের ভান্ডার বিদ্যাসাগর, বাট দিন শেষে আপনি যদি ডিসিপ্লিনের মধ্যে না থাকেন, আপনি এখানে লুজার, কিছু করতে পারবেন না। তো মাস্ট বি আপনাকে ডিসিপ্লিনের মধ্যে থাকতেই হবে, কারণ ডিসিপ্লিন ছাড়া সফল হওয়া সম্ভব না। সুতরাং নিয়ম মেনে চলুন, ধৈর্য ধরুন। এখন কিভাবে ডিসিপ্লিন তৈরি করবেন বা কিভাবে ডিসিপ্লিনের মধ্যে থাকবেন, এটা নিয়ে আমি সংক্ষেপে আপনাকে একটু ব্রিফ দেওয়ার ট্রাই করি। তো প্রথমত হচ্ছে আপনার ব্যাক টু ব্যাক 3টা ট্রেড যদি লস হয়ে যায়, আপনাকে সেশন ক্লোজ করে দিতে হবে। একটানা 40 মিনিটের বেশি মার্কেটে থাকা যাবে না, সেটা রিয়েল ব্যালেন্স হোক বা ডেমো হোক। ক্লিয়ার? আপনার অনলি স্টপ লস আপনি কোটেক্সে বা যে ব্রোকারে ট্রেড করেন ডিপোজিট করবেন, প্রফিট টার্গেট হিট উইথড্র দিয়ে দিবেন। স্টপ লস হিট আপনি অ্যাকাউন্ট ক্লোজ করে বা অ্যাকাউন্ট লগ আউট করে আপনি আপনার প্রফেশনের জায়গা ঠিক রাখবেন বা যে কাজই হোক এটা করবেন। ঠিক আছে? প্রথমত কি করবেন, ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হয়ে গেলে আপনার স্টপ লস, ওই দিনের জন্য কখনোই ভুল করে ট্রেড করবেন না। ওই দিনের জন্য বলতে ওই সময়ের জন্য সেশন ক্লোজ, ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হলে। তারপরে 40 মিনিটের বেশি একটানা মার্কেটে থাকবেন না, সেটা রিয়েল ব্যালেন্স হোক বা ডেমো হোক। তারপর হচ্ছে স্টপ লস ডিপোজিট করবেন, অনলি স্টপ লস হতে পারে, এটা স্টপ লস আপনার $10 হতে পারে, আপনার $100 হতে পারে, $1000, এটা যার যার ক্যাপিটালের উপর নির্ভর করবে। তো আপনি স্টপ লসের বেশি 1 সেন্টও মার্কেটে ডিপোজিট করবেন না। স্টপ লস হিট মার্কেট থেকে উঠে যাবেন, প্রফিট টার্গেট হিট উইথড্র দিয়ে দিবেন। ক্লিয়ার? জাস্ট এই জিনিসটা আপনি একটা মাস ফলো করেন। একটা মাস ফলো করার পরে আপনি এসে আমাকে বললেন যে ভাই আমি এই জিনিসগুলো ফলো করছি, আপনি যেভাবে বলছেন এইভাবেই করছি, বাট স্টিল নাও আমার দিন শেষে রেজাল্ট জিরো। নো, আপনি এখানে বেটার কিছু করবেন, আপনি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট প্রফিটে থাকবেন মাস শেষে, এটা আমি সজীব আপনাকে গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি। ঠিক আছে? তো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এই যে রুলসটা বা গাইডলাইনটা এতটুকু ফলো করেন, এর বেশি আর কোনো কিছু দরকার নাই। ক্লিয়ার? তো যেটা বলছি, এই গাইডলাইনটা যদি আপনি ফলো করতে পারেন 100% বলতে পারি যে প্রফিটে থাকবেন বা প্রফিট সফলতা নিশ্চিত। ওকে, তো আপনি ট্রেডিং এ সবচেয়ে কোন সমস্যার মুখোমুখি সব থেকে বেশি হন আমাকে কমেন্টে জানান। আর এই ধরনের হচ্ছে গাইডলাইন পেতে হলে আপনি ফলো দিয়ে রাখেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।